আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। আমরা সকলেই জানি ঐতিহাসিক শ্রীরামপুর মাহেশের রথযাত্রার উৎসব সম্পর্কে। এই রথযাত্রা উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে জমায়েত হন। এই রথযাত্রা উপলক্ষে মাহেশের রাস্তার ধারে বিভিন্ন জায়গায় দেখা যায় জলছত্র অনুষ্ঠান। এরকমই একটি জলছত্র অনুষ্ঠানের চিত্র দেখা গেল মাহেশের রথযাত্রায়। শ্রীরামপুর শহর INTTUC এর উদ্যোগে এবং INTTUC এর সভাপতি সৌমেন দাসের ব্যবস্থাপনায় পথ চলতি প্রত্যেক মানুষদের এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তদের হাতে জলছত্র মঞ্চ থেকে চা, কফি, বিস্কুট এবং জলের গ্লাস তুলে দেন সৌমেন দাস সহ তার সহকর্মীরা। এই জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, উপপৌরপ্রধান উত্তম নাগ, প্রাক্তন পৌরপ্রধান এবং বর্তমান পৌর সদস্য অমিয় মুখার্জি সহ প্রত্যেক সদস্য এবং সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। সৌরভ দেবনাথ এবং বিশ্বনাথ চৌধুরী রিপোর্ট, SP24 নিউজ বাংলা। কমিটির সকল কর্মীবৃন্দ, শ্রীরামপুর শহর INTTUC তৃণমূল ট্রেড ইউনিয়নের সকল কর্মীবৃন্দকে সুন্দর রথযাত্রা ক্যাম্প করেছে এবং প্রায় কয়েক হাজার মানুষকে পরিষেবা দিয়েছে। আপনাদের সস্তা দিকে সমস্ত টিমকে নিয়ে এই রথযাত্রা সোজা রথ থেকে উল্টো রথ এবং সারা জীবনে বিপন্নমূলক কাজ করেই থাকে। কী বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি করেন না, সারা বছর ধরে সারা বাংলা জুড়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে জনকল্যাণমূলক পরিষেবামূলক কাজ করে থাকেন, ঠিক মমতা ব্যানার্জি আদর্শে নেতৃত্বে সারা বাংলা জুড়ে আমরা যারা মমতা ব্যানার্জি সৈনিক আছি, তারা আমরা বিভিন্ন পরিষেবামূলক জনকল্যাণমূলক কাজে লিপ্ত থাকি। তারই অঙ্গ হিসেবে শ্রীরামপুর শহর INTTUC প্রতি বছর ধরে সারা বছর ধরে যে পরিষেবামূলক কাজ করে থাকে, তেমনি হসপিটালের রোগীদের জন্য ফলদান, পয়লা মে শ্রমিকের জন্য মিষ্টি ফল বিতরণ এবং ছট পুজোয় জলছত্র এবং বস্ত্রদান থেকে শুরু করে রথে প্রতি বছরই জলছত্র মতো সেবাদান করা হয়। তারই অঙ্গ হিসেবে আমরা আজ ১০ বছর মায়ের ঐতিহ্যপূর্ণ রথযাত্রা উপলক্ষে পুজো হতে এবং এই রথেও আমরা জলছত্র এবং প্রাথমিক চিকিৎসার আয়োজন করেছি দূর দূরান্তে আগত যাত্রীদের জন্য। আমাদের মধ্যে রথে সেবাতে এবং উল্টো উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং চাপদানির বিধায়ক সদ্য অরিন্দম গুইন মহাশয়, হুগলি জেলা INTTUC সভাপতি সদ্য মোহন চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় গিরিধারী সাহা মহাশয়, উপস্থিত ছিলেন মধ্যবাড়ি পৌরসভার পৌরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো মহাশয়। এছাড়াও শ্রীরামপুর পৌরসভার আমাদের সমস্ত পৌর সংস্থাগণ, শ্রীরামপুর নিজরার পৌরসভা সংস্থাগণ, রাজ্যীয় আপনার পঞ্চায়েতের পৌর সংস্থাগণ, জেলা পরিষদ সংস্থাগণ, সর্বোপরি আমাদের সকল শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং আমাদের শ্রীরামপুর শহরে যার নেতৃত্বে এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে ভালো নির্দেশেন সেই মাননীয় সন্তোষ কুমার সিং, উনি একদিকে আবার সহস্তা পৌরসভার প্রিয় পাকুদা, উনি এসে উপস্থিত হয়েছিলেন, আশীর্বাদ করে গেছেন। আজকেও আমাদের মণিসাময়ী পঞ্চায়েত সমিতির সভাপতি, শ্রীরামপুর শহর ব্লকের সহসভাপতি ইন্দ্র চক্রবর্তী, কাবুল মুখার্জি কবিতা থেকে শুরু করে INTTUC নেতৃত্ব অরিন্দ গোস্বামী থেকে শুরু করে প্রত্যেকে মিঠুন সহ থেকে শুরু করে প্রত্যেকে এসেছিলেন, আশীর্বাদ করে গেছেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের বিজয় বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছেন, আমাদের আরও এগিয়ে যেতে বলেছেন। আমরা আমাদের ধরে তেমন কাজ করছি, আমরা করে যাচ্ছি। কতগুলো যাত্রীদের আজকে আপনাদের জলছত্র থেকে সেবা পেয়েছি? আমাদের সুবিধাতে আমাদের ৮০০০ মানুষকে আমাদের ৫০০০ মানুষকে এখনও পর্যন্ত আমাদের পরিষেবা দেওয়া হচ্ছে এবং আমাদের ভালো ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে। গতবারে অনেকে এখানে আমাদের চিকিৎসা করছিলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দ্বারা ভালো ডাক্তার দ্বারা পরিষেবা করা হয়েছে এবং যারা দূর থেকে এসে হারিয়ে যাচ্ছে, কেউ বনগা থেকে, কেউ হাওড়া থেকে,
এই মেদিনীপুর থেকে আমাদের আইনজীবী প্রচারের মাধ্যমে তাদের আত্মীয়দের আমরা মিলন করে তাদের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিতে পেরেছি এবং এখান থেকে আমরা বার্তা দিচ্ছি আগামী দিনে 21শে জুলাই মামাটি মানুষের এই বছরের যে সাফল্য সেই সাফল্যে 21শে জুলাই মামাটি মানুষের শহীদারে আবার ডাকিয়েছে পরিবর্তন সেখানে সমস্ত মানুষকে যাওয়ার জন্য আমরা আইনজীবীর পক্ষ থেকে প্রচার চালাচ্ছি এবং আইনজীবী সেটা নেতৃত্বের 3 তারিখে 3 আগস্ট রক্তশিবির আছে রক্তশিবিরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা 28শে আগস্ট 28শে জুলাই আমরা আইনজীবীর পক্ষ থেকে বিক্ষোভন করব এবং শহরে নেতৃত্ব কী নাম আপনার? সৌমেন দাস সভাপতি আইনজীবী এবং হুগলি জেলা বিএসএফের সহসভাপতি। সমস্ত মানুষদের একটা জল ছত্র থেকে আরম্ভ করে সমস্ত বিভিন্ন বাচ্চাদের শিশুদের জন্য সবাইকার জন্য ব্যবস্থা কেমন আছে এটা? খুবই ভালো লাগছে বেশিক্ষণ আসেন বেশি হয়তো তাও খুবই ভালো লাগছে মানে সবাইকে জল দিতে পারছি এর থেকে বড় কাজ আর কিছু হয় না তার জন্য খুবই ভালো লাগছে সবার সঙ্গে আসছি কী নাম আপনার? দিদি আজকে কেমন লাগছে আজকে এই যে মানুষদের সেবা করছেন জল ছত্র সোমেনদার নেতৃত্বে কী বলবেন? আমি আজকে এখানে প্রথম আসলাম আমার তো দারুণ লাগছে সবাইকে জল দিয়ে বাতাসা দিয়ে আমার খুবই ভালো লাগছে সামনের বছর আবার হবে আবার আসবো এখানে আবার সবার সেবা করতে পারবো। দিদি কোথায় থেকে আসছেন আপনি? আমি রিক্সা থেকে আসছি রিক্সা কী নাম? অপর্ণা পাল। সোমেনদার সঙ্গে অনেক দিন থেকে আছেন। সোমেনদা তো একা ধরতে গেলে আইএনটিটিউসির নেতা, তাছাড়া উনি একটা বিশিষ্ট সমাজসেবী। তাহলে উনি প্রত্যেকটি ব্যাপারে এই আইএনটিটিউসি আসার আগেই থেকে উনি কিন্তু বহুত আগেই থেকে উনি মানুষের সেবা, কারো হসপিটাল, কারো রক্তদান, কারো এই প্রবলেম, কারো বিভিন্ন প্রবলেম উনি কিন্তু এগিয়ে আসছেন। আজকে আইএনটিটিউসি নেতা হয়েছেন, কিন্তু আপনি তো ছিলেন। আজকে যে জল ছত্র কেমন লাগছে ওনার নেতৃত্বে? ওনার নেতৃত্বে যে প্রোগ্রামগুলো করে বেশিরভাগই আমি থাকার চেষ্টা করি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা তো আমাদের সোমেনদা সেই শিক্ষা অর্জন করেছে, তার সাথে আমাদের সবাইকেই এটা বিলিয়ে দিয়েছে উনি। যেরকম আমরাও চেষ্টা করছি এই প্রোগ্রামগুলো আরও ভালো করে করার জন্য। আমি সোমেনদাকে ধন্যবাদ জানাই এবং এই অঞ্চলে যে সমস্ত মানুষরা আছে ওনার সাথে সব সহযোগিতা করছেন, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। উল্টো রথ আমাদের যেভাবে পালন করা হচ্ছে, আশা করি আরও অনেক ক্যাম্প হয়েছে, তারাও যেমন করছে, আমরাও কিন্তু সোমেনদার নেতৃত্বে আরও সুন্দরভাবে করার চেষ্টা করছি। আগামী বছর আরও ভালো হবে সমস্ত মানুষের সহযোগিতা পেলে, এটাই আমাদের বড় কথা। কী নাম আপনার? আমার নাম শম্ভুনাথ পুততুণ্ড। আমি তৃণমূলের একজন জন্মলগ্ন থেকে আছি এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িয়ে আছি। এটাই আমার সাফল্য। আমার প্রচার শুধু একটাই যে লোকের ভালো করো, নিজের ভালো হবে। এটাই মমতা ব্যানার্জির শিক্ষা।